নাসিরউদ্দিন পাটোয়ারী এবং শারজিস আলমদের বিরুদ্ধে বিএনপি আরো অদ্ভুত ঘটনা ঘটিয়ে দিয়েছে। হবিগঞ্জে, মৌলভীবাজারে, সিলেটে তো ওদেরকে মেরেছে, কখনো গাড়ি ভেঙেছে, কখনো কারো চোখ উঠিয়ে দিয়েছে, চোখ গলিয়ে দিয়েছে, কখনো হাত পা রক্তাক্ত করেছে, ইচ্ছা মতো পিটিয়েছে। এটা তো আছেই। তার চাইতেও বড় ঘটনা এবার ঘটিয়েছে বিএনপির লোকজন। আপনি অবাক হবেন, একদম আওয়ামী লীগের ফুটপ্রিন্ট অনুসরণ করছে বিএনপি সরকার। আমরা এই বিএনপির এই আওয়ামী স্টাইলের ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং প্রত্যেক সচেতন নাগরিকদের উচিত প্রতিবাদ জানানো এবং নাসিরউদ্দিন পাটোয়ারী, শারজিস আলমদের পাশে দাঁড়ানো। আপনি যদি আজকে এই ঘটনার প্রতিবাদ করতে না পারেন, নাসিরউদ্দিন পাটোয়ারী, শারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামদের প্রোটেক্ট করতে না পারেন, আপনি জামাত হয়ে থাকলে আপনি অপেক্ষা করেন যে কিছুদিন পর আপনি নিজেই মার খাবেন। এক পর্যায়ে সবাইকে ধরবে, কেউ বাঁচতে পারবে না। অতএব এখনই যার বিরুদ্ধেই জুলুম হোক, হোক জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারীদের বিরুদ্ধে, আমরা সবাই মিলে যদি ভয়েস রেজ করে ফেসিজমের রাস্তা বন্ধ করে দিতে পারি, আমরা সবাই বাঁচতে পারবো। আর কেউ কেউ যদি আমরা এখানে এনজয় করি, এটাকে যদি পরিকল্পিত বলি, সামনে আমরা সবাই মার খাবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারী, শারজিস আলম সহ এনসিবির 10 নেতার বিরুদ্ধে আইফোন ছিনতাইয়ের মামলা। আপনি চিন্তা করেন কতটা অদ্ভুত। এটা তো আওয়ামী স্টাইল। আওয়ামী স্টাইল কিভাবে? আওয়ামী লীগ মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা দিয়েছিল সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা। মির্জা ফখরুল ময়লার গাড়ি ভাঙচুর করতে গেছে। তার চাইতে অদ্ভুত কাণ্ড, আওয়ামী লীগ বর্তমান শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলনের বিরুদ্ধে ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। আর ভ্যানিটি ব্যাগের বিরুদ্ধে মোবাইল চুরি, মানে এই মোবাইল চুরির মামলা, ভ্যানিটি ব্যাগ চুরির মামলা, এটা আওয়ামী লীগ আবিষ্কার করেছে বিএনপির সিনিয়র নেতাদের বিব্রত করতে, তাদের বিরুদ্ধে ভয়াবহ নিপীড়নের অংশ হিসাবে এই কাজ করেছিল। সেম কাজ এখন বিএনপি করছে। তখনকার সময় মির্জা ফখরুল, তখনকার সময় এহসানুল হক মিলনরা যে স্ট্যাটাসে ছিল, যে মানের বিরোধী দলীয় নেতা ছিল, এখনকার সময় নাসিরউদ্দিন পাটোয়ারী, শারজিস আলমরা ওই মানের বিরোধী দলীয় নেতা। এখন তো আওয়ামী লীগ নাই। তো দর্শক, এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারী, বরং তখনকার সময় এহসানুল হক মিলন কিংবা মির্জা ফখরুলদের যে হ্যাডম ছিল, তার চাইতে এখনকার সময় নাসিরউদ্দিন পাটোয়ারী, শারজিস আলমদের হ্যাডম বেশি। তারা বেশি আলোচিত, তাদের রেলেভেন্স বেশি, তাদের সক্ষমতাও বেশি। তো তখন এই ভ্যানিটি ব্যাগ ছিনতাই কিংবা ফোন চুরির মামলা দিত, এখনো আইফোন চুরির মামলা দিয়েছে। এখন এই যে আইফোন চুরির মামলা দিয়েছে, আপনি কি মনে করেন এটা কি বিচ্ছিন্ন ঘটনা? না, বিএনপির শীর্ষ নেতৃত্বের কনসেন্ট ছাড়া, সরকারের ইশারা ছাড়া এই ধরনের মামলা দায়ের করা অসম্ভব ছিল। এর মানে সরকার, এমনকি তারেক রহমান এটা জানেন, সালাউদ্দিন আহমেদরা সবাই মিলে এই মামলা দায়ের করেছে, এই মামলা দায়ের করিয়েছে ওদেরকে বিব্রত করতে। কিন্তু বিএনপিকে যেরকম আটকানো যায়নি, এহসানুল হক মিলন আজকে শিক্ষামন্ত্রী, অথচ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল ভ্যানিটি ব্যাগ চুরির মামলায়। এরকম এই শারজিস, নাসিরউদ্দিন পাটোয়ারীর একদিন মন্ত্রী হবে। এইসব আইফোন চুরির মামলায় তাদেরকে আটকানো যাবে না। সবচেয়ে বড় বিষয় যে আইফোন চুরি মামলা, এটা যে মিথ্যা মামলা, এটা 100% মানুষ বিশ্বাস করে। এই যে বিএনপির প্রতারণা, বিএনপি যে মিথ্যা মামলা দিচ্ছে, মানুষ এটা বিশ্বাস করছে, এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার বয়ে আনবে। তো দর্শক, আমাদের সবার দায়িত্ব যে বিএনপির এই ন্যাক্কারজনক ঘৃণ্য আচরণের নিন্দা জানানো। আমরা বিএনপির এই ঘৃণ্য আচরণ, আইফোন চুরির মামলা দেওয়ার যে জঘন্য কার্যক্রম, এর উপর থুতু নিক্ষেপ করছে। এর চাইতে নিকৃষ্ট কোনো কার্যক্রম হতে পারে না। বিরোধী দলীয় নেতাদেরকে এইভাবে মামলা দেয়, আর কতটা জুলুম দেখেন। হামলা করলো বিএনপি ছাত্রদল, যুবদল। নাসিরউদ্দিন পাটোয়ারীকে, শারজিস আলমকে পেটালো ছাত্রদল, যুবদল, বিএনপি। ছাত্র শক্তি নেতার চোখ গলিয়ে দিল রড দিয়ে আঘাত করে বিএনপি, আর মামলাও করলো বিএনপি। এটা তো একদম আওয়ামী প্যাটার্ন, যে যারা হামলা করবে তারাই মামলা করবে, যারা মার খাবে তারা আবার জেলেও যাবে। জুলুমের একটা লিমিট থাকা দরকার, সব লিমিট ক্রস করছে। এই বিএনপির উপর গজব আসবে যদি এইভাবে এই আইফোন চুরির মামলা দেয়া, আবার ভিকটিমদেরকেই জেলে নেওয়ার চেষ্টা, এ ধরনের জঘন্য কাজ বন্ধ করতে না পারে। সালাউদ্দিন আহমেদকে এর জন্য জবাবদিহি করতে, অবশ্যই তার সম্পৃক্ততা এই ঘটনায় আছে।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির 10 নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর প্যাটার্ন দেখেন। হত্যা চেষ্টা মামলা, ওদের কোনো দোষ নাই, ওরা আসতেছিল, ওদের গাড়ি থামিয়ে ওদের উপর হামলা করেছে, আর ওরা নাকি হত্যা চেষ্টা করেছে। কি মিথ্যাচার, কত বড় জুলুম। এখন এই পাটোয়ারি সার্জিসদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়, আবার সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়। তো বাংলাদেশের আলামত ভালো না, এই লক্ষণগুলো ভালো না। জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে এখন মামলা করা হচ্ছে, যাদের উসিলায় তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছেন, প্রধানমন্ত্রী হতে পেরেছেন, তাদের বিরুদ্ধে এখন মামলা করা হচ্ছে। তো পরিস্থিতি কতটা ঘুরে গেছে। এবং আওয়ামী লীগের লোকজন ছাত্র প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা করছেন, আর সরাসরি আওয়ামী লীগের লোকজন মামলা করছে সালাউদ্দিন আম্মার থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতাদের বিরুদ্ধে। এবং সামনে অঘটন ঘটতে পারে। আসলে জামাত, এনসিপি, বিএনপি, এদের নিয়ে এস্টাবলিশমেন্ট, নানান দেশি বিদেশি শক্তি খেলছে। এরা হচ্ছে গুটি, ব্যবহৃত হচ্ছে। অনেক ক্ষেত্রে বুঝতেও পারছে না যে কিভাবে ব্যবহৃত হচ্ছে। সবকিছুর উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। তা আপনারা যেটা দেখছেন যে এনসিপি বিএনপি মারামারি করছে, আবার বিএনপি এনসিপিকেই মারামারি না, বিএনপি এনসিপিকে মারছে, আবার তারাই মামলা করছে, আরো অনেক কিছু দেখছেন। এইগুলো সবকিছুর মূল উদ্দেশ্য আওয়ামী লীগকে পুনর্বাসন করা। অতএব এগুলো বাদ না দিতে পারলে সবার কপালে শনির দশা, বিপদ আছে। বৃহস্পতিবার ধীরে ধীরে রাত 10টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার মামলার এজাহারে দাখিল করেন জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হাসান রোকন। মামলা এনসিপির 10 নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরো 40 থেকে 50 জনকে আসামি করা হয়েছে। সেম স্টাইলের মামলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে এবং থানায় মামলা হয়েছে। থানায় মামলা নিচ্ছে, এইসব মামলা তো নেয়ার প্রশ্নই হয় না। থানায় মামলা তো সবাই, এমনিতে মানুষ মার খায় তাই নিতে পারে না, আর এখানে এই মামলা হয়, এজাহার হিসাবে গ্রহণ করেছে। তো এই ধরনের যে ধারায় মামলা হয়েছে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথাও যদি বলি, আর এখানে এই হবিগঞ্জ মডেল থানার কথাও যদি বলি, এই মামলা চাইলেই পুলিশ নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সার্জিস আলমকে গ্রেপ্তার করতে পারে, চাইলেই গ্রেপ্তার করতে পারে। এগুলো এফআইআর মামলা, সরাসরি এফআইআর, এবং ফৌজদারি অপরাধের মামলা। এগুলোর হুকুমই হচ্ছে গ্রেপ্তার করা। এবং নন বেইলেবল ধারা আছে, নন বেইলেবল ধারাও বেইল পায়, কিন্তু সহজেই বা সাথে সাথে জামিন পেয়ে যাবে, বিষয়টা এরকম নয়। বুঝতে পারছেন কত বড় ঘটনা। মামলা এছাড়া অনুযায়ী গত 28 জুলাই বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে হবিগঞ্জ পৌরসভা কোর্ট মসজিদের সামনে এনসিপি ছাত্রদল নেতাকর্মী দফায় দফায় সংঘর্ষ হয়। অভিযোগে বলা হয় এনসিপি নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা চালান, অথচ এনসিপি নেতাদের সাথে কোনো অস্ত্র ছিল না, কিছুই ছিল না। আর এটা তো বাংলাদেশের সমস্ত মানুষ বিশ্বাস করে যে এটা মিথ্যা মামলা। আমরা ধিক্কার জানাই এ ধরনের নোংরামির বিরুদ্ধে।